এখন এই যে বিকেলবেলায় ভাবলাম যে গাড়িটায় সার্ভিসিং করিয়ে আনি। একটা স্প্লেন্ডার প্লাস থাকলে সার্ভিসিংয়ে কেমন কি খরচা হয়, এটা সেকেন্ড সার্ভিসিং। চলো তোমাদের সব দেখাই এই ব্লগে। তো এদিকে রাস্তা দিয়ে বেরিয়ে পড়ি। রাস্তার অবস্থা খুব একটা ভালো না, কিন্তু এটা স্প্লেন্ডার প্লাস ভাই, এর কোনো সমস্যা নেই, সব জায়গা দিয়ে একদম কমফোর্টেবল চলে যাবে, কোনো ব্যাপারই না। এসব জল কাদা সব ওর জন্য একেবারে তুচ্ছ। তো চলো এইভাবে হলে হলে আমরা যাচ্ছিলাম। শোরুম হচ্ছে আমাদের যেখান থেকে গাড়িটা নেওয়া ছিল ওটা তাহেরপুর। তো আমরা তাহেরপুরের জন্যই বেরিয়ে পড়ি। তো আমরা কথা বলতে বলতে চলেও আসি শোরুমে। তো এই যে শোরুমে ঢুকতেই এখানে দেখতেই পাচ্ছ খুব একটা বড় নয়, নতুন শোরুম, খুব একটা বড় শোরুম না। তা এরা গাড়িটা আমাদের কাছ থেকে নিয়েই ধুতে নিয়ে চলে যায়। তো এটা ধুয়ে আনার পরে দেখাবো কেমন লাগে। তো এখানে আমরা দুজনে বসেছিলাম, তো কিছু করার ছিল না, গাড়িটা আনুক। তো ধুয়ে আনার পরে গাড়িটা ঠিক এইরকম লাগছিল, দেখতেই পাচ্ছ একদম পুরো কালো বাইক। আর কালো বাইকে একটা শাইনিং অন্যরকম দিচ্ছিল। তো তোমাদের একবার মিটারটা দেখিয়ে দিই। এই দেখো মিটারটা, মিটারে 2575 কিলোমিটার উঠেই আছে, তার মানে বুঝতেই পারছো সেকেন্ড সার্ভিসিং খুব দরকার। আর গাড়িটার বয়স বেশি হয়নি, গাড়িটার বয়স হচ্ছে সবে 1 মাস। তো চলো বাড়ির দিকে যাচ্ছিলাম। তো একটু চা খেতে বসে বললাম, বৃষ্টি হচ্ছিল ফুলিয়ার দিকে আসতেই। তো তারপরে ভাবলাম যে বাইকটাতে একটা মোবাইল হোল্ডার লাগানো খুব দরকার, কারণ এদিকে মোবাইল হোল্ডার না থাকলে ওর যেহেতু কাজটা ফ্লিপকার্টে ডেলিভারি কাজ, তো মোবাইল হোল্ডারটা খুব দরকার লাগে। নীলাংশুর দোকান থেকে লাগাবো ভেবেছিলাম, ও বন্ধ ছিল। তো বাস স্ট্যান্ডের দিকে আমাদের যেতে হয়। আর এদিকে দেখতেই পাচ্ছ কতটা বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো একেবারে মানে কাদা ভর্তি হয়ে গেছে। আর চলো তোমাদেরকে একবারে দোকানের সামনে গিয়ে দেখা হচ্ছে। তো এইদিকে আমরা দোকানে চলে এসেছি। তো আমাদের দেখাই যে কোন হোল্ডারটা লাগাবো। তো এটা আমাদের দেখাচ্ছিল যে কেমন কেমন কি হবে। তো আমরা দেখে ভালো লেগে যায় এটা, তো এটাই লাগাবো ভেবে নিই। তো ফিটিংস হয়ে গেছে, তো এবার গাড়িতে ফিটিং করলেই হয়ে যায়। তো এদিকে বাইকেও ফিটিংস হয়ে গেছে, দেখো কেমন লাগছে কমেন্টে জানাও। আর চলো আজকে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে ভুলো না। আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।